হ্যালো, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে লাগানো চুই ঝাল দিয়ে শীতের স্পেশাল রান্না চুই ঝালের হাঁসের মাংস। চুই ঝালের হাঁসের মাংস রান্নার জন্য আমি প্রথমে একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দিলাম জিরা ফোড়ন। জিরা যখন হালকা বাদামি হয়ে আসবে তারপর আমি এর ভিতর দিয়ে দেব কয়েক দানা চিনি এবং তেজপাতা। এবার আমি এর ভিতর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং শুকনা লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে শিলপাটায় বাটা মশলা ব্যবহার করেছি। শিলপাটায় বাটা মশলায় রান্না করলে কিন্তু তার স্বাদ কয়েক গুণে বেড়ে যায়। এবার আমি এর ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে এটিকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। মশলাটি কষানো হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিব ধুয়ে রাখা হাঁসের মাংস। হাঁসের মাংসগুলি দিয়ে দিলাম। এবার এটিকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর আমি দিয়ে দিব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চুই ঝাল। এবার আরও কিছুক্ষণ এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটিকে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষাবো। যখন অর্ধেক কষানো হয়ে যাবে তারপর আমি কিন্তু এর ভিতর দিয়ে দিব কয়েকটা গোটা রসুন। এবার আমি এটিকে আরও কিছুক্ষণ সময় ঢেকে কষিয়ে নেব। কষানো বেশ কিছুক্ষণ হয়ে আসলে আমি এর ভিতর দিয়ে দিব ধনিয়া বাটা এবং জিরা বাটা। আমি কিন্তু প্রথমেই জিরা এবং ধনিয়া বাটা ব্যবহার করিনি। কষানোর এ পর্যায়ে এটি ব্যবহার করলে কিন্তু এর টেস্ট কিছুটা বেড়ে যায়। মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতর দিয়ে দিব গরম জল। এখানে অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন। আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার এটিকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এটি ঝোল শুকিয়ে যায় এবং মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটি তুলে আমি মাঝে মাঝে নেড়ে দেব। যখন ঝোল শুকিয়ে আসবে এবং মাংস সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এটিকে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। রান্নার এ পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখব। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের চুই ঝালের হাঁসের মাংস। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে।